Dear students, Assalamu alaikum. Welcome to Amader Pathshala. How are you? I hope you are fine. I am also fine. Now I am going to start my lesson. Okay, let's see a slide. We can see a sentence here. If we analyze the sentence, we can know about different words. Great, and we can see after great there is a sign and it is called note of interjection. So we can say the word is interjection. And Rohan, noun, and conjunction. His pronoun, friend noun are verb, only adverb, meritorious adjective, boys noun with preposition, highest adjective, escort noun, in also preposition, and class noun. So আমরা আজকের আলোচনা করব পার্টস অফ স্পিচ। তোমরা ঠিকই ধরতে পেরেছো। তো আমরা এখন দেখব, সুতরাং আমাদের আজকের লেসন হলো পার্টস অফ স্পিচ। শুরুতেই আমরা জানব পার্টস অফ স্পিচ কি। আমি একটু বলে নিই, পার্টস অফ স্পিচ আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। এটা অবশ্যই আমাদের শিখতে হবে, কারণ আমরা যখন ফ্রি হ্যান্ডে লিখব অথবা শূন্যস্থান পূরণ করব, যেটাকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বলি, আমাদের প্রত্যেকটা পার্ট সম্পর্কে আমাদের জানতে হয়। সুতরাং আমরা এটা শিখব ভালো করে। তো শুরুতেই আমরা ডেফিনেশন দেখব, সংজ্ঞা কাকে বলে। পার্টস অফ স্পিচ, ওয়ার্ডস আর ডিভাইডেড ইনটু ডিফারেন্ট কাইন্ডস অর ক্লাসেস কল্ড পার্টস অফ স্পিচ। আমি যদি অন্যভাবে বলি, পার্টস অফ স্পিচ হলো সেন্টেন্সে ব্যবহৃত বা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে আমরা পার্টস অফ স্পিচ বলে থাকি বা বলি। এখন পার্টস অফ স্পিচকে আমরা 8 ভাগে ভাগ করতে পারি, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। নাউন কাকে বলে? A noun is a word used as the name of a person, place or thing. অন্যভাবে আমরা বলতে পারি নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, অথবা কোনো কিছুর নামকে আমরা নাউন বলি। কিছু উদাহরণ দেখি আমরা। করিম ইজ এ ব্রিলিয়ান্ট বয়। এখানে করিম এবং বয় দুটি নাউন। ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি। ঢাকা এবং সিটি দুটি নাউন। The sun rises in the east. এখানে sun এবং east দুটি noun. So noun is mainly classified into two parts: concrete noun and abstract noun. Again, concrete noun is classified into 4 parts. অর্থাৎ 4 ভাগে আমরা ভাগ করতে পারি কংক্রিট নাউনকে। 1 নম্বর হলো প্রপার নাউন, যেটা সাধারণত ব্যক্তি, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে। উদাহরণ হিসেবে আমরা করিম, ঢাকা দিতে পারি। কমন নাউন, বয়, ডক্টর। কালেকটিভ নাউন, যেটা হলো সমষ্টিগত বা সম্মিলিতভাবে আমরা বলি যে নাউন দ্বারা আর কি। ক্রাউড, আর্মি। ম্যাটেরিয়াল নাউন দ্বারা পদার্থ বোঝায়, আয়রন, গোল্ড। এরপরে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা হলো যে নাউন আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, কিন্তু অনুভব করি, তাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি কাইন্ডনেস, অনেস্টি। এগুলো আমরা কখনোই দেখি না অথবা ধরতে পারি না, এগুলো আমরা ফিল করি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস
শুধু আমরা নাউন সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম বা জানলাম। এখন নাউন কোথায় বসে এগুলো আমরা জানব। বিশেষ করে আমরা যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করব, এগুলোর ক্ষেত্রে অবশ্যই আমাদের জানতে হবে বা জানা উচিত কোথায় নাউন হয়। সো এগুলো এখন আলোচনা করব, তোমরা মন দিয়ে শুনবে। অ্যাজ এ সাবজেক্ট হিসাবে আমরা নাউন বসাতে পারি বা বসাই। এক্ষেত্রে দেখো, এখানে সাবজেক্ট কিসের সাবজেক্ট? ইজ ভার্বের সাবজেক্ট হিসাবে আমরা নাউন বসাতে পারি। আনএমপ্লয়মেন্ট ইজ এ কার্স। অ্যাজ অ্যান অবজেক্ট অফ ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে আমরা নাউন বসাই। সো এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ট্রানজিটিভ ভার্বটা কি? ট্রানজিটিভ ভার্ব হলো যে সকল ভার্বের অর্থ পরিপূর্ণ করার জন্য অবজেক্ট দরকার হয়, তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। তো এক্ষেত্রে খেয়াল করো, উই গট ফ্রিডম ইন 1971। যদি আমরা ফ্রিডমকে বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে সেন্টেন্সটা হয় কি? উই গট ইন 1971, অর্থাৎ সেন্টেন্সটা ইনকমপ্লিট হবে। সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই নাউন দরকার। তো যখন আমরা দেখব সাবজেক্ট থাকবে, ট্রানজিটিভ ভার্ব থাকবে, এরপর যদি শূন্যস্থান থাকে তাহলে অর্থ অনুসারে আমরা একটা ওয়ার্ড বসাবো এবং সেটা হলো নাউন। এরপরে আসো, অ্যাজ অ্যান অবজেক্ট অফ প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে আমরা নাউন বসাতে পারি। এক্ষেত্রে সেন্টেন্সের যদি, যেমন ইট ডিপেন্ডস অন সিনসিয়ারিটি, এখানে অনটা প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পর যদি শূন্যস্থান থাকে, শুরুতে অফকোর্স সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এরপরে প্রিপোজিশন থাকবে। সো প্রিপোজিশনের পরে যদি আমরা শূন্যস্থান পাই অথবা দেখি, সেক্ষেত্রে অবশ্যই আমরা নাউন বসাবো। নেক্সট, আফটার অ্যান আর্টিকেল অন কাইন্ড অফ ডিটারমিনার। সো আর্টিকেলের পরে যদি কোনো শূন্যস্থান থাকে, সেক্ষেত্রে আমরা নাউন বসাবো। উদাহরণটা হলো, হি ইজ অ্যান এক্সামিনারটা নাউন, অ্যান আর্টিকেল। নেক্সট, অ্যান আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ আর্টিকেল থাকবে, অ্যাডজেক্টিভও থাকবে এবং এরপর যদি শূন্যস্থান থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমরা নাউন বসাবো। আমরা উদাহরণটা দেখি, হি ইজ অ্যান অ্যাটেন্টিভ লিসেনার। এখানে অ্যান আর্টিকেল, অ্যাটেন্টিভ অ্যাডজেক্টিভ এবং লিসেনারটা হলো নাউন। সুতরাং আর্টিকেল এবং অ্যাডজেক্টিভের পর যদি শূন্যস্থান থাকে, সেখানে অবশ্যই আমরা নাউন বসাবো। নেক্সট দেখো, আফটার এ পজিটিভ ফর্ম। এই পজিটিভ ফর্মটা নাউন এবং প্রোনাউন দুই ক্ষেত্রেই হতে পারে। যেমন, উই নো হিজ অনেস্টি। ইন দিস সেন্টেন্স হিজ ইজ পজিটিভ ফর্ম অফ প্রোনাউন হি। এখানে কিন্তু নাউন হতে পারত। যদি আমরা বলি আমরা করিমের সততা জানি, সেক্ষেত্রে উই নো করিমস অনেস্টিও আমরা দিতে পারি। তখন কিন্তু করিমস যদি এখানে বসে, সেটা কিন্তু নাউনের পজিটিভ ফর্ম কীভাবে? কারণ অ্যাপোস্ট্রফি এস আমরা দিয়েছি করিমের সাথে। সো এখানে হিজটা হলো পজিটিভ ফর্ম প্রোনাউনের, হিয়ের, আর অনেস্টি হলো নাউন। তারপরে দেখো, আফটার অল, সাম, এনি, মেনি, ফিউ, মাচ, লিটল, নো, ওয়ান, টু, ফার্স্ট, সেকেন্ড। সো এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোর পরেও যদি আমরা শূন্যস্থান দেখি বা পাই, সেক্ষেত্রে আমরা নাউন বসাতে পারি। যেমন একটা উদাহরণ দেখি, আই স সাম প্লেয়ার্স। এখানে সাবজেক্ট আই, স ট্রানজিটিভ ভার্ব, সাম এখানে যে ওয়ার্ডটা আছে, এরপরে যদি কোনো এইভাবে গ্যাপ থাকে, এখানে অনেক সময় অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করছে সাম, সো সংখ্যাবাচক। এক্ষেত্রে পরবর্তী শূন্যস্থানে আমরা অবশ্যই নাউন বসাবো। তারপর দেখো, আফটার টু হ্যাভ ভার্ব অ্যাজ মেইন ভার্ব, অর্থাৎ আমরা নর্মালি জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো অনেক সময় অক্সিলারি ভার্ব হিসেবে বসে, কিন্তু মেইন ভার্ব হিসেবে বসতে পারে। সো এখানে কিন্তু এটাই বলছে, টু হ্যাভ, অর্থাৎ হ্যাভ ভার্ব যদি মেইন ভার্ব হিসেবে বসে, এরপর যদি শূন্যস্থান থাকে, সেখানে অবশ্যই আমরা নাউন বসাবো। যেমন, হি হ্যাজ রেগুলারিটি। সো রেগুলারিটি নাউন এবং এটা হ্যাজের পরে বসছে, বিকজ হ্যাজ কিন্তু এই সেন্টেন্সে মূল ভার্ব হিসেবে কাজ করছে। তারপরে দেখো, দেয়ার প্লাস টু বি ভার্ব প্লাস নাউন। এখানে একটা ব্যাপার খেয়াল করো, দেয়ার যদি শুরুতে বসে সেন্টেন্সে এবং পরে যদি টু বি ভার্ব মিন্স এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এটা অর্থ অনুসারে বসবে। সো দেয়ারের পরে এখানে ইজ বসে, এরপর শূন্যস্থান যদি থাকে, অর্থ অনুসারে আমরা একটা নাউন বসাবো। তো দেয়ার ইজ ডিফিকাল্টি ইন লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ। সুতরাং আমরা এতক্ষণ নাউন কোথায় বসে, কখন বসে, এগুলো আমরা শিখলাম।
এখন আসো প্রোনাউন। প্রোনাউন কাকে বলে? একটু আগে আমরা নাউন শিখছি, এখন প্রোনাউন। প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ এ নাউন, অর্থাৎ তোমরাও জানো প্রোনাউনটা হলো নাউনের পরিবর্তে যে ওয়ার্ড শব্দ ব্যবহার করা হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই হি, শি, দে, ইট, উই, ইচ এটসেট্রা। হি প্রোনাউন, সেটা হতে পারে রাজু হতে পারে। রাজু যদি নাউন হয় সেক্ষেত্রে রাজু প্রোনাউন হিসেবে আমরা হি বসাতে পারি। আবার যদি সালমা হয় সেক্ষেত্রে সালমা নাউন এবং তার প্রোনাউন হিসাবে শি বসাতে পারি। যদি এমন হয় দ্য স্টুডেন্টস উইল গো দেয়ার, সেক্ষেত্রে দ্য স্টুডেন্টস নাউন, ওই স্টুডেন্টসের প্রোনাউন হিসাবে আমরা দে বসাতে পারি। তো আমাদের ডেফিনেশন অনুসারে প্রোনাউনটা হলো নাউনের পরিবর্তে যে শব্দ বসে। প্রোনাউন ইজ অফ 8 টাইপস, অর্থাৎ প্রোনাউনকে আমরা 8 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হলো পার্সোনাল প্রোনাউন। এটা ব্যক্তিকে নির্দেশ করবে বা অ্যাড্রেস করবে ব্যক্তির পরিবর্তে। হি, শি, আই, উই। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দ্যাট, দোজ। রিলেটিভ প্রোনাউন হু, হুইজ, দ্যাট। ইন্টারোগেটিভ প্রোনাউন হু, হোয়াট, অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউন এখানে একটা ব্যাপার আছে, যেমন এখানে হু আছে, এখানে হু আছে, বাট ডিফারেন্স হলো আফটার দিস ওয়ার্ড দেয়ার ইজ সাইন অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন থাকবে ইন্টারোগেটিভ প্রোনাউনে। এরপর দেখো ইনডেফিনিট প্রোনাউন, ওয়ান, সাম, এনি এটসেট্রা। ইনডেফিনিট প্রোনাউনটা হলো যেটা নির্দিষ্ট করে বোঝাবে না, অনির্দিষ্টভাবে বোঝাবে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইচ, আইদার, বোথ, এটা আলাদা আলাদাভাবে বোঝাবে। রিফ্লেক্সিভ প্রোনাউন মাইসেলফ, হারসেলফ, দেমসেলফ, আওয়ারসেলফ, যদিও এখানে দুইটা নাই। সো সেলফযুক্ত যেগুলো থাকবে এগুলোকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো। রিফ্লেক্সিভ প্রোনাউন সাধারণত সাবজেক্ট এবং অবজেক্ট দুইটা একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে। রেসিপ্রোকাল প্রোনাউন ইচ, আদার, ওয়ান, অ্যানাদার। সো এই হলো 8 প্রকার প্রোনাউন এবং আমরা কিছু উদাহরণ শিখলাম এখান থেকে। তোমরাও আশা করি শিখছো বা মন দিয়ে শুনছো। এরপর আসো ভার্ব। A verb is a word used to tell or assert something about some person or thing. অন্যদিকে আমরা ক্রিয়াও বলতে পারি। উদাহরণ হিসাবে দেখো he bought a pen, the baby is sleeping. এখানে দুইটা ভার্ব আছে, একটা হলো bought এবং এখানে sleeping। সো ভার্ব এমন একটা জিনিস বা ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ সেন্টেন্স আমরা ব্যবহার করি যেটা ছাড়া সেন্টেন্স অসম্পূর্ণ থাকে, সেন্টেন্স কমপ্লিট হয় না। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ। সো আমরা যদি বটকে বাদ দিয়ে দিই সেক্ষেত্রে হি এ পেন সেন্টেন্সটা হয় না। সো ভার্ব ইজ ভেরি এসেনশিয়াল টু ফর্ম এ সেন্টেন্স। দ্য প্লেস অফ এ ভার্ব। ভার্ব কোথায় কোথায় বসে বা কোথায় আমরা ভার্ব বসাতে পারি এটা আমরা দেখব। দেখো অ্যাট দ্য বিগিনিং অফ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। ইম্পারেটিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এগুলো বোঝায়, তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। সো আমাদের নিয়ম মাফিক অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য সেন্টেন্স অফ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স আমরা ভার্বের বেস ফর্ম বসাই। সো ব্রোডেন ইউর মেন্টালিটি, এখানে ব্রোডেনটা হলো ভার্বের বেস ফর্ম যেটা সেন্টেন্সের শুরুতে বসছে এবং এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট দেখো ট্রানজিটিভ ভার্ব বিটুইন সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। ট্রানজিটিভ ভার্বটা সাধারণত বসে সাবজেক্ট এবং অবজেক্টের মাঝামাঝি জায়গায়। একটু আগে আমরা শিখছি ট্রানজিটিভ ভার্ব কি, অর্থাৎ যার অবজেক্টের দরকার হয় অর্থ পরিপূর্ণ করার জন্য। সো এখানে গটটা ট্রানজিটিভ ভার্ব এবং এটা সাবজেক্ট হি এবং অবজেক্ট ফ্রিডমের মাঝখানে বসছে। নেক্সট দেখো আফটার মডেল অক্সিলারি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে অথবা বি প্লাস V3 এই দুইটা দ্বারা বোঝায় যখন মডেল ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলো সবই মডেল অক্সিলারি। এগুলোর পর যদি ভার্ব হয় অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে যেটা হলো V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু পরে আরেকটা দেওয়া আছে দেখো বি প্লাস V3, এটা হলো যখন মডেল অক্সিলারি থাকবে পাশাপাশি বি থাকবে মডেল অক্সিলারির সাথে মডেল ভার্বের সাথে এবং এরপরে ভার্ব থাকলে ওই ভার্বের আমরা পাস্ট পার্টিসিপাল ফর্ম করব। আমরা এগুলো জানি, তারপরেও মন দিয়ে একটু শোনো। যেমন আমরা দুইটা উদাহরণ
খেয়াল করি, হি ক্যান সলভ দ্য প্রবলেম, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসটা হলো সাবজেক্ট যখন নিজে সক্রিয় হয়ে কোনো কাজ করে তাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলি। এখানে হি ক্যান সলভ দ্য প্রবলেম, সে সমস্যার সমাধান করতে পারে। সো এখানে মডেল ভার্ব হলো ক্যান। তো আমরা ডেফিনেশন অনুসারে বা নিয়মাফিক জানি যে, বা নিয়মের এখানে একটু আগে দেখছি যে মডেল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সো ক্যান মডেল ভার্ব, এরপরে সলভ বসছে। পরেরটা খেয়াল করো, দ্য প্রবলেম ক্যান বি সলভড বাই হিম। এক্ষেত্রে এই যে নেক্সট পরের যে নিয়মটা শিখছি, বি প্লাস V3, অর্থাৎ মডেলের পরে যদি বি থাকে তারপরে ভার্ব থাকলে অবশ্যই সেটা পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে অথবা ভার্বের থার্ড ফর্ম হবে। এরপর আসো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এটা হলো ইনঅ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ এই ভার্বগুলো যদি, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বগুলো যদি মূল ভার্বের আগে থাকে তখন আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব। কিন্তু এই V3 কখন হবে? যদি সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে থাকে। তোমরা জানো অ্যাক্টিভ প্যাসিভ। অ্যাক্টিভ হলো সাবজেক্ট সক্রিয় হয় যখন কোনো কাজ করে, আর প্যাসিভ হলো ওই সাবজেক্ট যখন নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ কাজটা কারো দ্বারা হয়। যেমন দেখো, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ সে কাজটি করছে। এখানে কর্তা হি, নিজে কাজটি করছে। পরেরটা দেখো, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, এখানে এটা কাজটা করা হয়েছে আমার দ্বারা। সুতরাং আমাদের নিয়ম মাফিক অ্যাক্টিভ ভয়েসে এই ভার্বগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, আর প্যাসিভের ক্ষেত্রে এই ভার্বগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। এরপর খেয়াল করো, আফটার, ডু নট, ডাজ নট, ডিড নট, এগুলো যদি মূল ভার্বের আগে থাকে তাহলে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন দেখো, হি ডাজ নট ডিসক্লোজ ইট, এখানে ডাজ নটের কারণে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। নেক্সট দেখো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং প্লাস V3, এক্ষেত্রে হ্যাভিং আছে। সো যে কোনো একটা ভার্ব, এগুলো যদি অক্সিলিয়ারি ভার্ব বলো, যদি মূল ভার্বের আগে থাকে সেক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। হ্যাভিং আছে, সো ফিনিশের পাস্ট পার্টিসিপাল ফর্ম ফিনিশড হলো। নেক্সট, টু অথবা ইন অর্ডার টু যদি মূল ভার্বের আগে থাকে তাহলে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এটাকে আমরা ইনফিনিটিভও বলতে পারি। তো ইনফিনিটিভের পর যদি ভার্ব থাকে সেক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে। যেমন হি ট্রাইড টু স্ট্রেংথেন আস, এখানে স্ট্রেংথেনটা হলো ভার্বের বেস ফর্ম। কী কারণে? কারণ এখানে টু আস। নেক্সট খেয়াল করো, মাইন্ড, অর্থ, ক্যানট হেল্প, কুড নট হেল্প, ক্যানট বিয়ার, কুড নট বিয়ার, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, উইথ অ্যান আই টু, উড ইউ মাইন্ড, ফিল লাইক, প্রিফার টু, এডিক্টেড টু, ডিভোটেড টু, বি প্লাস ইউজ টু এবং প্রিপোজিশন, এগুলো যদি ভার্বের আগে থাকে তাহলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন আমরা উদাহরণ দেখি, আই নেভার মাইন্ড ব্রোডেন আছে, এখানে ব্রোডেড ইন হলো, ব্রোডেড ইন মাই স্পিচ, অর্থাৎ মাইন্ডের কারণে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করছি। এরপর আসে অ্যাডজেক্টিভ, এ ওয়ার্ড used with a noun to describe the person, animal, place or thing which the noun names or to tell the number or quantity is called an adjective. এটা হলো অ্যাডজেক্টিভের ডেফিনেশন, অর্থাৎ নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা যদি বোঝায় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। অ্যাডজেক্টিভ ইজ অফ ফোর কাইন্ডস, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, ওয়াইজ, নাইস, বিগ এটসেট্রা। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, যেটা পরিমাণবাচক, এনি, এনাফ, সাম এটসেট্রা। অ্যাডজেক্টিভ অফ নাম্বার, যেটা দ্বারা আমরা সংখ্যা বোঝাই, যেমন 5, 6, few এটসেট্রা। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, is, every এটসেট্রা। এটা হলো ডেফিনেশন অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড ইটস কাইন্ডস। নাও উই ক্যান সি দ্য প্লেসমেন্ট অফ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোথায় বসে, এটাও ওই আগেরগুলোর মতোই, ভার্ব, নাউন কোথায় বসছিল, সো এটাও আমাদের জানতে হবে। সো একটু খেয়াল করো, অ্যান আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, হি ইজ অ্যান অ্যাটেন্টিভ লিসেনার। এখানে আর্টিকেলের পরে যদি শূন্যস্থান থাকে এবং এরপর যদি নাউন থাকে তাহলে অবশ্যই সেখানে তোমরা অ্যাডজেক্টিভ বসাবা। নেক্সট, এ পজিটিভ ফর্ম প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, প্রোনাউনের পজিটিভ হোক অথবা নাউনের পজিটিভ হোক, এরপর যদি শূন্যস্থান থাকে অবশ্যই সেখানে আমরা একটা অ্যাডজেক্টিভ বসাবো, তবে এর কন্ডিশন হলো নেক্সট নাউন থাকতে হবে।
যেমন হি ইজ মাই ফেভারিট টিচার, এখানে মাইটা হলো পজিটিভ ফর্ম মাই, ফেভারিট অ্যাডজেক্টিভ, অ্যান্ড টিচার নাউন। বিফোর এ নাউনের আগে যদি শূন্যস্থান থাকে সেক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ বসাই। যেমন দেখো আই স সাম প্লেয়ার্স, এখানে প্লেয়ার্সটা নাউন, তার আগে শূন্যস্থান আছে বা যদি থাকে সেখানে অবশ্যই আমরা নাউন বসাবো, অ্যাডজেক্টিভ বসাবো। নেক্সট আফটার টু বি ভার্ব অ্যাজ মেইন ভার্ব। টু বি ভার্ব বলতে আমরা অ্যামিজ আর ওয়াজ আরকে বুঝি। টু বি ভার্ব যদি কোনো সেন্টেন্সে মূল ভার্ব হিসেবে বসে সেক্ষেত্রে এরপর শূন্যস্থান থাকলে অবশ্যই আমরা অ্যাডজেক্টিভ বসাবো। যেমন দেখো হি ইজ রেগুলার, এখানে হি সাবজেক্ট ইজ মেইন ভার্ব হিসেবে বসছে এবং এরপর শূন্যস্থান যদি থাকে সেখানে আমরা অ্যাডজেক্টিভ বসাবো। নেক্সট নট প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ নটের পর শূন্যস্থান থাকলেও অনেক সময় অ্যাডজেক্টিভ বসে বা আমরা বসাই। হি ইজ নট সিনসিয়ার ইন দ্য ক্লাস, এখানে নটের পর যদি শূন্যস্থান থাকে তোমরা অবশ্যই অ্যাডজেক্টিভ বসাবা। এ লিঙ্কিং ভার্ব যেমন স্মেল, লুক, গ্রো, রিমেন, সাউন্ড, অ্যাপিয়ার, বিকাম, টেস্ট, ফিল প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরে যদি কোনো শূন্যস্থান থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা অ্যাডজেক্টিভ বসাবো। যেমন আই ফিল কমফোর্টেবল হেয়ার, এখানে ফিলটা হলো লিঙ্কিং ভার্ব, এরপর শূন্যস্থান আছে, সো আমরা এখানে কমফোর্টেবলটা বসিয়েছি এবং এটা হলো অ্যাডজেক্টিভ। হি ইজ লুকিং স্মার্ট, এখানে লুকটা হলো লিঙ্কিং ভার্ব, এরপর শূন্যস্থান আছে, সো আমরা অ্যাডজেক্টিভ বসিয়েছি, স্মার্ট অ্যাডজেক্টিভ। নেক্সট আফটার অ্যান অ্যাডভার্ব, অ্যাডভার্বের পর যদি শূন্যস্থান থাকে সেখানে আমরা সাধারণত অ্যাডজেক্টিভ বসাই। হি ইজ ভেরি হ্যান্ডসাম, এখানে ভেরিটা হলো অ্যাডভার্ব, সো এরপর শূন্যস্থান আছে, এখানে আমরা অ্যাডজেক্টিভ বসিয়েছি। নেক্সট কম্পারেটিভ ডিগ্রি প্লাস দ্যান, অর্থাৎ দ্যানের আগে যদি শূন্যস্থান থাকে, কম্পারেটিভ মানে তুলনা অর্থে, সেক্ষেত্রে সেখানে আমরা অ্যাডজেক্টিভে কম্পারেটিভ ফর্ম বসাবো, পজিটিভ লিখলে হবে না, সেখানে কম্পারেটিভ ফর্ম হবে। যেমন টল অ্যাডজেক্টিভ, তার কম্পারেটিভ ফর্ম হলো টলার। অ্যাডভার্ব, the word that modifies or adds something to the meaning of any parts of speech except a noun or pronoun is called adverb. Adverb কে আমরা নাউন এবং প্রোনাউন ছাড়া অন্য পার্টস অফ স্পিচকে মডিফাই করে। যেমন উদাহরণ হিসাবে আমরা দেখতে পাই politely, now, hardly, so, perhaps, last, probably, etc. এগুলো হলো অ্যাডভার্বের উদাহরণ। Adverb is mainly of three kinds: simple adverb, interrogative adverb, and relative and conjunctive adverb. The place of an adverb, adverb কোথায় কোথায় বসে, এগুলোও কিন্তু আমাদের শূন্যস্থান করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স, সেন্টেন্সের শুরুতে শূন্যস্থান থাকলে সেখানে আমরা অ্যাডভার্ব বসাই। যেমন ট্রুলি হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আরেকটা কথা বলি, অ্যাডভার্ব ছাড়া সেন্টেন্স হয়, বাট এটা সেন্টেন্সের যে কোনো জায়গায় কিন্তু বসতে পারে, সেন্টেন্স কমপ্লিট হবে। সো এখানে খেয়াল করো, ট্রুলি ছাড়া সেন্টেন্সটা হয়, কিন্তু এমফাসাইজ করার জন্য সেন্টেন্সে আমরা ট্রুলি ব্যবহার করছি। নেক্সট বিটুইন সাবজেক্ট অ্যান্ড ভার্ব, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যদি শূন্যস্থান থাকে সেক্ষেত্রে আমরা অ্যাডভার্ব বসাতে পারি। যেমন হি ইউজুয়ালি কামস লেট, এখানে সাবজেক্ট হি, কামস ভার্ব, সো মাঝখানে আমরা অ্যাডভার্ব বসাতে পারি। তারপরে দেখো বিটুইন অক্সিলিয়ারি ভার্ব অ্যান্ড মেইন ভার্ব, আওয়ার হাউস ইজ নর্মালি পেইন্টেড ইন ডিসেম্বর। সো এখানে নিয়ম বলছে অক্সিলিয়ারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে যদি শূন্যস্থান থাকে সেখানে আমরা অ্যাডভার্ব বসাই। যেমন ইজ ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, পেইন্টেড মূল ভার্ব, সো নর্মালিটা হলো এখানে অ্যাডভার্ব। আপনার ইন্ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভের ভার্বের পরে শূন্যস্থান থাকলে সেখানে আমরা অ্যাডভার্ব বসাই। এখন ইন্ট্রানজিটিভ ভার্ব কি? ইন্ট্রানজিটিভ ভার্ব হলো যার অবজেক্ট দরকার হয় না। তো এখানে হি ওয়ার্কস স্লোলি, স্লোলি ওয়ার্কস, হি ওয়ার্কস সেন্টেন্স হয়, বাট এরপর শূন্যস্থান আছে, এক্ষেত্রে এখানে আমরা অ্যাডভার্ব বসাবো। আফটার দ্য অবজেক্ট অফ ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে আমরা অ্যাডভার্ব বসাই, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে যদি শূন্যস্থান থাকে সেখানে আমরা অ্যাডভার্ব বসাবো। যেমন হি ইটস রাইস স্লোলি, এখানে রাইসটা হলো অবজেক্ট, সো এরপর শূন্যস্থান যদি থাকে সেখানে আমরা অ্যাডভার্ব বসাবো। নেক্সট দেখো আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ আর্টিকেলের পরে যদি শূন্যস্থান থাকে এবং এরপর যদি অ্যাডজেক্টিভ এবং নাউন থাকে তাহলে অবশ্যই শূন্যস্থানে তোমরা অ্যাডভার্ব বসাবা। যেমন ইট ইজ এ নাইসলি ডেকোরেটেড হাউস, এখানে ইট সাবজেক্ট, ইজ ভার্ব, এ
হলো এই আর্টিকেল এবং নাইসলিটা হলো অ্যাডভার্ব, ডেকোরেটেড অ্যাডজেক্টিভ এবং হাউস হলো নাউন। Preposition. A preposition is a word placed before a noun or pronoun to show in what relation the person or thing denoted by it stands in regard to something else. Preposition সাধারণত নাউন এবং প্রোনাউনের সাথে বসে অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। সো উদাহরণ হিসেবে আমরা দেখি ইন, অ্যাট, ফর, উইথ, আফটার, বিফোর, উইদাউট, অন, বাই, ইনটু, আপ, এটসেট্রা। The place of a preposition before a noun. নাউনের আগে আমরা প্রিপোজিশন বসাতে পারি। আই নো নাথিং অ্যাবাউট কম্পিউটার, এখানে কম্পিউটারটা কিন্তু নাউন, সো এর আগে আমরা বসেছি। বিফোর এ প্রোনাউন, দ্য মাদার রোজ ইন হার, হারটা প্রোনাউন, তার আগে ইন বসছে। বিফোর অ্যান অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্ব গো অ্যাওয়ে ফ্রম হেয়ার, হেয়ারটা অ্যাডভার্ব, সো ফ্রমটা প্রিপোজিশন। তারপর বিফোর অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে আমরা বসাতে পারি, যেমন হি গট দ্য মানি ইন ফুল, এখানে ফুলটা অ্যাডজেক্টিভ। বিফোর ইনফিনিটিভ, শি ইজ অ্যাবাউট টু গো, এখানে টু গোটা হলো ইনফিনিটিভ, সো তার আগে শূন্যস্থান থাকলে সেখানে আমরা প্রিপোজিশন বসাবো। বিফোর জিরান, জিরানের আগেও আমরা প্রিপোজিশন বসাতে পারি, যেমন উই আর শিওর অফ উইনিং দ্য গেম, এখানে অফটার প্রিপোজিশন এবং উইনিংটা হলো জিরান। বিফোর নাউন ফ্রেজ, ইউ মাস্ট রিলাই অন মাই ওয়ার্ড, মাই ওয়ার্ডটা নাউন ফ্রেজ। বিফোর নাউন ক্লোজ, ইউ মাস্ট রিলাই অন হোয়াট আই সে, হোয়াট আই সেটা হলো নাউন ক্লোজ। বিফোর নন ফাইনাইট ভার্ব, অল র্যান অ্যাওয়ে লিভিং হিম, এই লিভিংটা হলো নন ফাইনাইট ভার্ব। ইন প্লেস অফ কনজাংশন, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, আফটার পার্টিসিপল, দ্য অ্যানসাইন্ট মাইনার স দ্য পিপল ওয়াকিং পাস্ট হিম, এখানে ওয়াকিংটা হলো পার্টিসিপল, সো এরপরে যদি শূন্যস্থান থাকে সেখানে আমরা প্রিপোজিশন বসাই। কনজাংশন, এ কনজাংশন ইজ এ ওয়ার্ড হুইচ মেয়ারলি কানেক্টস টুগেদার সেন্টেন্সেস অ্যান্ড সামটাইমস ওয়ার্ডস। টু অ্যান্ড টু মেক ফোর, এখানে টু অ্যান্ডটা হলো কনজাংশন। হি র্যান ফাস্ট বাট কুড নট গেট দ্য ট্রেন, এখানে বাটটা হলো কনজাংশন। স্টাডি মোর অর ইউ উইল ফেল, এখানে অরটা হলো কনজাংশন। আইদার হি অর হিজ ব্রাদার উইল কাম, অরটা হলো কনজাংশন। সো আমরা এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেখি, যেটা তোমাদের পরীক্ষা আসবে যেভাবে, একটু খেয়াল করো। এখানে এই ফর্মগুলো চেঞ্জ হতে পারে অর্থের সাথে মিল রেখে। স্ট্রং অ্যাট্রাকশন ফর এনি হার্মফুল থিং, এখানে ফর হবে, এনি হার্মফুল থিং মিনস এডিকশন, এডিক্ট আছে, এটা নাউন ফর্ম নিতে হবে এখানে। আর এটা হলো প্রিপোজিশন। ড্রাগ ইজ টেকেন আইদার বাই স্মোকিং অর বাই ইনজেকশন, দুটি প্রিপোজিশন। ইট লিডস এ ম্যান টু ডেথ স্লোলি, ইট হ্যাজ ডেঞ্জারাস ইফেক্ট অন হিউম্যান বডি, অনটা হলো প্রিপোজিশন। A drug-addicted person feels drowsy and suffers from the loss of appetite. It also damages the brain and all internal functions of the body, after preposition. This drug addiction is a serious problem in our country. To manage money, they commit crimes. So, এই ওয়ার্ডগুলো সবই পার্সিভ স্পিচ, সো এই পার্সিভ স্পিচ দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। আমরা চলো এখন হোমওয়ার্কে যাই। এটি হোমওয়ার্ক থাকবে, এটা হলো উইদাউট ক্লুজ। তোমরা বাসায় একটু চেষ্টা করবে, আশা করি পারবে। সো আগে প্যাসেজটা সুন্দর করে পড়বে 2-3 বার, তারপর নিজেরা চেষ্টা করবে এবং সুইটেবল ওয়ার্ড বসাবা। ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।